জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বললেন যে মানুষ যদি স্বার্থপর হয় তাহলে সে শেয়ালের মতো ভীরু হয়ে যায়, আর যদি সর্বতোভাবে গুরু বা স্থির হয় তাহলে কিন্তু সিংহের মতো সাহসী হয়। সত্যিই তাই। আমরা দেখেছি যাদের জীবনে গুরুকে বেশি গুরুত্ব দিয়ে তাকে বড় করতে চেয়েছে নিজের কথা ভুলে গিয়ে, তারা কিন্তু জীবনে সিংহের মতোই সাহসী হয়েছে। যেমন আমরা দেখেছি নরেন্দ্রনাথ দত্ত থেকে বিবেকানন্দ। ওভাবে সংসার, বাবা মারা যাওয়ার পর সংসার চলে না, কত কষ্ট, কিন্তু সেই তিনি কিন্তু শ্রীরামকৃষ্ণও তাকে বলেছিল চেয়ে নে মায়ের কাছ থেকে কিছু চেয়ে নেই, কিন্তু গুরুর প্রতি অগাধ বিশ্বাস, কিছুই চায় না নিজের জন্য। তাই তো শেয়ালের মতো ভীরু হয়নি, হয়েছে সিংহের মতো। তাই তো জগতের কাছে আমরা জানি বিবেকানন্দের জীবন কত কত ছোট, কত কম বয়সে চলে গিয়েছিলেন এই পৃথিবী থেকে, কিন্তু এই বয়সেই তিনি জগৎকে দেখিয়ে দিয়ে গেছেন যে সত্যি যারা গুরুর হয় সর্বতোভাবে ইষ্টের হয়, কি না করতে পারে জগতের সামনে গুরুকে নয়, হিন্দু ধর্মকে, সনাতন ধর্মকে তুলে ধরেছিলেন, আত্মার মাধ্যমে প্রচার করেছিলেন নিজের গুরুকে সামনে রেখে। এটাই হচ্ছে আমার প্রিয় পরম বলতে চেয়েছেন। আর যারা স্বার্থপর, নিজের কথা ভাবে শুধু, তাদের জীবনে যখন কোনো সমস্যা আসে সত্যিই শিয়ালের মতো ভয় পেয়ে যায়, কি করব না করব ভেবে কুল কিনারা পায় না। কিন্তু জীবনে যদি ইষ্টকে বড় করে যারা দেখে, ইষ্টের ধান্দার মাথায় থাকে, তারা কিন্তু ভয় পায় না, তারা সব সময় এগিয়ে চলে। গুরুই তাদের জীবনে সব। তখন তারা এই করতে 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 তারা সিংহের মতো সাহসী হয়ে ওঠে, পিছন ফিরে আর তাকাবার প্রয়োজন মনে করে না, সামনের দিকে এগিয়ে চলে। তো জয় গুরু, সবাইকে জয় গুরু। বন্দে পুরুষোত্তম।